সন্দেশখালীর খবরের দিকে আজ সকালেই সন্দেশখালীর গেস্ট হাউসে ডিজির সঙ্গে দেখা করতে যান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। আজ সকাল 8:20 নাগাদ এডিজি দক্ষিণবঙ্গকে সঙ্গে নিয়ে সোজাসুজি ধামাখালির উদ্দেশ্যে রওনা দেন ডিজি রাজীব কুমার। আর সেখানে যাওয়ার সময় সন্দেশখালী থেকে ধামাখালি যাওয়ার আগে তিনি ঠিক কি বললেন শোনাবো। আমি এখানে এসেছিলাম আমাদের ফোর্সের সঙ্গে কথা বলতে। ওরা আমরা যে আমাদের দিক থেকে যে করণীয় আছে সেটা ডেফিনেটলি করব। মানুষকে যেটা আছে আমাদের যদি যে সমস্যাগুলো আছে সব রকম সমস্যা ওটা আমরা শোনার চেষ্টা করছি আর ওটা সলভ করার চেষ্টা করব। আমি সকলকে কাছে এটাই অনুরোধ থাকবে আমাদের সঙ্গে যেন সহযোগিতা করে, যদি আমাদের মধ্যে কোনো যদি ওদের অভিযোগ থাকে নিজের হাতে আইন কেউ যেন না নেয়। আর আমাদের সঙ্গে যদি কারো কিছু বলার থাকে সমস্যা থাকে আমরা সবসময় প্রস্তুত আছি, সবসময় ওটা ভালো করে দেখব। থ্যাংক ইউ। যেমনটা আপনাদের বলছিলাম, আজ সকালে গেস্ট হাউসে ডিজির সঙ্গে দেখা করতে যান এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। সকাল 8:20 নাগাদ এডিজি দক্ষিণবঙ্গকে সঙ্গে নিয়ে সোজাসুজি ধামাখালির উদ্দেশ্যে রওনা দেন ডিজি রাজীব কুমার। আর ধামাখালি থেকে তারপর তিনি কলকাতার পথে রওনা দেন। এবং আপনাদের জানিয়ে রাখি, আজ ডিজিপি রাজীব কুমার তিনি যেমনটা বলছিলেন যে মানুষের অভিযোগ শোনা হচ্ছে, পুলিশ সহযোগিতা করছে। আরও এই বিষয় নিয়ে একটু আপডেট নিয়ে নেব, কি আপডেট আরও পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অমিত, আরও বিস্তারিত বলবে। অমিত। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি আজকে সন্দেশখালী থেকে বেরিয়ে গেছেন এবং তোমাকে জানিয়ে রাখবো সন্দেশখালী থেকে তিনি যখন ধামাখালির উদ্দেশ্যে রওনা হচ্ছেন সেই সময় স্পষ্টত যে বার্তাগুলি তিনি দিচ্ছেন বা স্পষ্টত তিনি যে কথাগুলি বলে গেছেন যে আইন যারা ভেঙেছেন বা আইন যারা হাত নিয়েছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে বিভিন্ন অভিযোগ যে আসছে পুলিশের কাছে বা অভিযোগ যে আছে এলাকায় তা তিনি গতকাল পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে জানতে পেরেছেন এবং জনসাধারণকে বা সন্দেশখালীর মানুষকে তিনি আবেদন করেছেন যে তাদের যে সমস্ত অভিযোগ রয়েছে সেই সব অভিযোগ পুলিশ আধিকারিকদের জানানো হয়, পুলিশকে জানানো হয়। সেটি যৌন সংক্রান্ত অভিযোগ হতে পারে, সেটি অত্যাচার বা নিপীড়ন সংক্রান্ত অভিযোগ হতে পারে, কিন্তু পুলিশকে যাতে তাদের অভিযোগ যাতে জানায় এই বিষয়টি কিন্তু তিনি আবেদন করেছেন সন্দেশখালীবাসীদের কাছে। এবং একই সঙ্গে আইন যারা ভেঙেছেন বা আইন যারা হাত তুলে নিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে এই কড়া বার্তা কিন্তু দিয়ে গেছেন ডিজি রাজীব কুমার। বেশ 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 একেবারেই অমিত। আর ধামাখালিতে পৌঁছে সেখানে কর্তব্যরত যে সমস্ত মহিলা পুলিশ কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে আজ কথাও বলেছিলেন ডিজি রাজীব কুমার। এবং তারপর সেখানে কথা বলার পর তিনি সরাসরি মিনাখায় এসডিপিও অফিসে পৌঁছে যান ডিজি রাজীব কুমার। সকাল 10:30 নাগাদ সেখান থেকেই রাজীব কুমার যান নবান্নে। আর এই মুহূর্তে রাজীব কুমার তিনি নবান্নে রয়েছেন। ঠিক কি কর্মসূচি রয়েছে, ঠিক কি কি হচ্ছে সেখানে আমরা একটু সেই বিষয় নিয়ে আপডেট নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল, আরো বিস্তারিত বলবে। উজ্জ্বল। দেখো রাজীব কুমার, আমরা জানি যে কাল সারা রাত সন্দেশখালী যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সেখানকার আধিকারিকদের সঙ্গে তিনি কথা বলেছেন। কথা বলার পর যা রিপোর্ট সেই রিপোর্ট নিয়ে আজকে নবান্নে তিনি এসেছেন, সেই রিপোর্ট নবান্নে তিনি দেবেন বলেই কিন্তু এখনো পর্যন্ত সূত্রের খবর। ওখানে কি পরিস্থিতি রয়েছে বা এখনো পর্যন্ত কি পরিস্থিতি মোকাবিলা করার জন্য কি পদক্ষেপ করা হচ্ছে এই সব বিষয় তুলে ধরা হবে বলে কিন্তু এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। বেশ বেশ বেশ।